আচ্ছা রাজদীপ, আজকের ব্যাপারে তোমার অংশবাবুর সাথে কোনো কথা হয়েছে? তুমি কি বলেছো ওনাকে? আর এসব শুনে উনি কি বললেন? হঠাৎ কথা জানতে চাইছো? কারণ আছে রাজদীপ, প্লিজ বলো। ইনফ্যাক্ট আমি অংশুর সাথে কথাও বলতে গেছিলাম, কথা বলার কোনো স্কোপই দেয়নি, এড়িয়ে গেছে আমাকে। কেন বলো তো? এই পরিস্থিতিতে অংশুবাবুর কথাটা রাজদীপকে বলা একদম ঠিক হবে না। তার চেয়ে আমি রাজকে আগলে রাখবো, আর চোখে চোখে রাখতে হবে অংশুবাবুকেও। যে করেই হোক ওই মালা সিঁদুর পরানোটা আটকাতেই হবে। কি হলো নন্দিনী, কি হয়েছে বলবে তো? না কিছু না। কিছু তো একটা ব্যাপার বটেই। তুমি খানিকটা পাগল আমি জানি, বিনা কারণে এতটা পাগলামো তুমিও করবে না। কিছু লুকিও না, বলো। সিচুয়েশন যা বলছে আমাদের প্ল্যান মতো সাংঘাতিক কিছু একটা করতেই হবে রাজ। না হলে কি নন্দিনী? ওফো, সেইটা আগে শুনবেন, আগে প্ল্যানটা কোনটা? আচ্ছা বলো। মন দিয়ে শোনো। মিষ্টি কলা খাচ্ছি না কাঁচকলা খাচ্ছি বোঝা যাচ্ছে না। কলা কিনে যে দেখো, শক্ত কলা। হ্যাঁ, একটা কাজ যদি ঠিক করে করতে পারে। ভীষণ খেয়েছো তো, জল খেতে হবে। দাঁড়াও 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 দাঁড়াও, দেখো তোমার কোনো শত্রু তোমার কথা মনে করছে? আর শত্রু তো আমার একটাই আছে, যে আমার কথা ভাবেও না, আমার কথা মনেও করে না। সে হচ্ছে তোমার মেয়ে। তোমার মেয়ে জলটা আগে গেল, উঠতে বসতে খেতে শুতে সারাক্ষণ শুধু মেয়ের কথা চিন্তা করে চলছে। তুমি ভীষণ খাবে না তো কে খাবে? শুধু মেয়ের কথা চিন্তা করবো না তো কার কথা চিন্তা করবো শুনি? এই জলটাকে খাও তো। দাঁড়া দাঁড়া, ভীষণ খাচ্ছি তো, আমাকে বকাবকি। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, তবে একটা কথা শুনে রাখো, তোমার মেয়ে একটা সাংঘাতিক বিপদ ঘটাবে। হ্যাঁ, তোমাকে আগে থেকে সতর্ক করে দিচ্ছি, পরে কিন্তু আমাকে কিছু বলতে এসো না ব্যাপার। হ্যাঁ, কিসের বেসিসে তুমি এসব কথা বলছো বলো তো? কিসের বেসিসে মানে? আমার মেয়ে আমি বুঝতে পারবো না? চোখ কান খোলা রাখলেই বোঝা যায়। আমি আমার দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি, দিব্য দৃষ্টিতে। দিব্য দৃষ্টি সেটা যদি থাকতো তাহলে অনেকদিন আগেই নিজের ভবিষ্যৎটা অনেক সুন্দর করে তুমি গুছিয়ে নিতে পারতে। বলো বলো, বলে যাও, সুযোগ পেয়ে যখন বলে যাও। একদিন মিলিয়ে নিও, আমার যে প্রেডিকশনটা না, এটা একেবারে মিলে যাবে, একেবারে। তুমি একটা কাজ করো, সব কাজকর্ম ছেড়ে দিও, রাস্তার মধ্যে কাকাতুয়া নিয়ে বসে থাকো, সব ভবিষ্যৎবাণী করে না, ওই করো তুমি। বাহ বাহ বাহ, স্বামীকে কি সব কথা! কাকাতুয়া নিয়ে রাস্তায় বসে থাকবো? ছি 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 ছি, খারাপ। কোথায় যাচ্ছে? খাবে না? খাবো একটা প্রেশারের ওষুধ, কেমন? এরকম করো না, সকালে একটা খেয়েছো তুমি, এখন আর একটা খাবো, প্রয়োজন হয়ে পড়েছে। হায় রে কপাল, আমার আর ভাল লাগে না। তোমাদেরকে নিয়ে হয়েছে আমার মহা জ্বালা। যেমন বাপ তার তেমন মেয়ে, দুজনেই যেতে চলে। আমার আর ভালো লাগে না, কি যে করবো আমি এদেরকে নিয়ে। আমি পড়েছি মহা জ্বালায়। ফুল হাতে দাঁড়িয়ে থাকবো? ফুল নেবে না?
আপনি ফুল দেবেন আর আমি নেব না, তা কি হয়? দিন। এইবার মানিয়েছে জানো, ফুল ফুলকি মিলেমিশে যেন একাকার হয়ে গেছে। আপনি কিন্তু দারুণ কথা বলেন। সে কি শুধু আমার কথা আর আমি? সব কথা কি মুখে বলে দিতে হয়? এভাবেই তোমাকে বশ করে আমার কাজে লাগাবো। এই তো দিদি, তোকে খুঁজছিলাম রে। দেখ তো মালাগুলো ঠিক আছে? আমি কি বলবো, একটা বিয়ে নিয়ে এবারের লোকজন যে পরিমাণ আদিক্ষেতায় মেতেছে, ওরা বুঝুক সমস্ত। ফুলটাকে হাঁ করে দাঁড়িয়ে না থেকে যাদের ব্যাপার তাদেরকে গিয়ে দিয়ে এসো, যাও। হ্যাঁ ম্যাডাম। ভাই যাচ্ছি ম্যাডাম, যাচ্ছি। আমিও যাই, চেঞ্জ করে আসি। দেখেছিস মামুকে কিরম বদলে গেছে? আদিক্ষেতা এ বাড়িতে কেউ কোনো অংশে কম যায় না। একটা বিয়ে নিয়ে ন্যাকামো। আমি শুধু ভাবছি রাজ কিভাবে রিয়্যাক্ট করবে। ওই নন্দিনী মেয়েটা আসাতে একটা আশা জেগেছিল মনে, সব কিছু ফেস। আচ্ছা তুই বল, নিজের মা কারো শত্রু হয় এরকম? হ্যাঁ, তুমি না টেনশন করো না, টেনশন করো না। না টেনশন করবে না, এরপরও বলবে টেনশন করো না। কেন, তুই কিছু ভেবেছিস নাকি? না ভেবে রিক কোনো কথা বলে না। কাল রাতে অংশুবাবুকে যা ডোজ দিয়েছি, আজ তার এফেক্ট হবেই হবে। আমি শিওর অংশুবাবু আজ একটা এসপার ওসপার করবেই। রিক, কিছু ভাবলি? আমি আসছি, আরে তুমি শুধু টেনশন করো না, আমি আছি তো। আমি আর পিছু ফিরবো না ছিল। এতদিন সব মুখ বুঝে মেনে নিয়েছি, আর না, সব বোঝাপড়ার পালা শেষ হয়ে গেছে। শেষের খেলাটা আর বাকি রাখবো না।